আজ একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টারের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাদের বোঝাবো। কবিতা শুরু করার আগে আমরা একটু কবি সম্বন্ধে জেনে নিই। বাংলা সাহিত্যের ইতিহাসে অমৃতাক্ষর ছন্দের স্রষ্টা কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়িতে। ছোট থেকে মেধাবী ছিলেন কবি। প্রেসিডেন্সি কলেজে পড়াকালীনই তার ইচ্ছে হয়েছিল ইংরেজি সাহিত্য রচনায় খ্যাতি অর্জন করবেন। তিনি তার প্রচেষ্টা শুরু করেন এবং তার প্রথম ইংরেজি সাহিত্যের কাব্যগ্রন্থ প্রকাশ পায় দ্য ক্যাপটিভ লেডিস এবং ভিশন অব দ্য পাস্ট। কিন্তু সেভাবে তিনি ততটা খ্যাতি অর্জন করতে পারেননি। পরবর্তীকালে তিনি বাংলা সাহিত্যে ফিরে এসে যেসব কাব্য রচনা করে তা বাংলা সাহিত্যের ইতিহাসের একটি মাইল ফলক। যেমন আমরা জানি মেঘনাদ বধ কাব্য, সেরূপ আরও অনেক আছে। আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হলো বাংলা সাহিত্যের ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য দিক সনেট বা চতুর্দশপদী কবিতাবলী, যা তিনি ফ্রান্সের ভার্সাই শহরে থাকাকালীন লিখেছিলেন এবং 1866 খ্রিস্টাব্দে সেটা চতুর্দশপদী কবিতাবলী রূপে প্রকাশিত হয়। তার 86 সংখ্যক সনেট বা চতুর্দশপদী কবিতাবলী হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো, আমরা বাঙালিরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানি না এমন হতে পারে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার বিদ্যাচর্চা, তার জ্ঞান তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেছিল। কিন্তু এখানে কবি আরও বলতে চেয়েছেন শুধু বিদ্যায় নয়, তিনি দান ধ্যানেও যেন সেই সাগরের ন্যায় খ্যাতি অর্জন করেছেন। আমরা কবিতাটি পড়ব এবং তার অর্থ বোঝানোর চেষ্টা করব। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। দেখো, আগেই বলেছি বিদ্যাচর্চায় বিদ্যাসাগরের অবদান অতুলনীয়। তার সাথে সাথে তিনি দিন অর্থাৎ দরিদ্রদের জন্য যে অনেক কিছু করেছেন তার প্রকৃষ্ট উদাহরণ কবি মাইকেল মধুসূদন স্বয়ং। কবি মাইকেল মধুসূদন দত্ত বিদেশে থাকাকালীন 1863 সময় যখন প্রচণ্ড অর্থকষ্টে ভুগছেন, সেই সময় তিনি বিদ্যাসাগরকে চিঠি লিখলেন অর্থ সাহায্যের জন্য। বিদ্যাসাগর দেরি না করে সেই অর্থ তার কাছে প্রেরণ করেছিলেন। এইভাবেই তিনি শুধু যে মাইকেল মধুসূদন দত্ত তাই নয়, অনেক দিন দুঃখীদের সাহায্য করেছিলেন। তাই তিনি প্রকৃত অর্থেই দিনের বন্ধু, দীনবন্ধু অর্থাৎ দরিদ্রের বন্ধু। উজ্জ্বল জগতে হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, তিনি এই যে দরিদ্র মানুষের সহায়তায় তিনি যেমন খ্যাতি অর্জন করেছেন, তার আভা যেন হিমাদ্রির হেমকান্তি অর্থাৎ স্বর্ণের আভার মতন চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। কিন্তু বিদ্যাসাগরের এই অকৃপণ দরিদ্রপ্রীতি তারাই অনুভব করতে পারে যারা তাদের অসহায়তার সময় সেই সুবর্ণ চরণে গিয়ে আশ্রয় নেয়, অর্থাৎ সোনার চরণে গিয়ে আশ্রয় নেয়, যেরূপ মাইকেল মধুসূদন দত্ত নিয়েছিলেন। তাকে দেখো গিরিশের সঙ্গে তুলনা করা হচ্ছে। গিরিশ অর্থাৎ পর্বত। তিনি সেবা কার্যেও যেন পর্বতের মতন সমীহান।
কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। তার দানটা, তার সেবাটা কীরূপ, তার কাছে গেলেই যেমন বোঝা যায়। যেভাবে পর্বতের গাত্র বেয়ে নদী নিচে বয়ে আসে, সেই নদীর জল যেমন পর্বতের কঠিনতাকে কোমল করে দেয়, সেইরূপ যেন তিনি মানুষকেও দান ধ্যানের মধ্য দিয়ে, তার দানশীলতার মধ্য দিয়ে শান্তি প্রদান করে। যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি। দেখো, যোগায় অমৃত ফল, অমৃত কোনো নির্দিষ্ট ফল এখানে বোঝানো হচ্ছে না। মানুষের প্রয়োজনীয়, যেটা না পেলেই মানুষ বেঁচে থাকতে পারে না, সেই খাদ্যের যোগান কিন্তু, সেই অর্থের যোগান কিন্তু বিদ্যাসাগর দিয়ে গিয়েছেন। দীর্ঘ শির তরুদল, যেমন যেরূপ উঁচু দীর্ঘ ছায়াযুক্ত গাছ ছায়া প্রদান করে, সেইরূপ পরিমলে ফুল